ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাস। আর আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। দিনটা ছিল 19 নভেম্বর, আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজো, যে দিনটার জন্য সারাটা বছর আমি ওয়েট করে থাকি, কারণ আমার কাছে খুবই একটা স্পেশাল ডে। তো দিনটা শুরু হয়েছিল যেভাবে, চলো তোমাদের সাথে শেয়ার করি। বাড়ির পুজো বলে কথা, একদম ভোরবেলায় উঠে তাও বাইরে গিয়ে দেখি যে ডেকোরেটার্সের কাকু সমস্ত কিছু দিয়ে গিয়েছে। এদিকে লাইট বক্সের কাকু কিন্তু লাইট বক্স নিয়ে চলে এসেছিল। তো কাকুদের বললাম যে তোমরা মন্দিরটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজাও, আমরা একটু ঘুরে আসি। ঘুরে আসি বলতে, যতই পুজোর বাজার কমপ্লিট করা হোক না কেন, বিয়ে বা পুজোর বাজার দিনের দিন কিছু না কিছু বাকি থেকেই যায়। তাই আমি আর ও মিলে আমাদের বাড়ির কাছেই এই হাটটা বসে। আর এমনিতে তো এত সকালে উঠে হাটে যাওয়া হয় না, তবে এই শীতের দিনে সকালে হাটে যেতে কিন্তু দারুণ লাগে। তাই টুকটাক কিছু বাকি ছিল, আমি আর ও মিলে পৌঁছে গিয়েছিলাম হাটে। গিয়ে মনের মতন জিনিসও কিনেও নিয়েছিলাম। তবে একটা জিনিস আনতে গিয়েছিলাম, যেটা গুড়, কিন্তু গুড় আমরা তখনও পাইনি, কারণ শীতটা তখনও তো ঠিকভাবে পড়েনি, যার জন্য গুড়ের দেখাটা আমরা পাইনি বলে সেটা আর আনা হয়নি। তো বাড়িতে এসে মা বলেছিল যে এই যে আমাদের আগের বছরের যে ঠাকুরটা, তাকে তো বিসর্জন দিতে হবে, কিন্তু হাতে করে তুলে নিয়ে যাওয়া তো আর সম্ভব না। তাই লাইট বক্সের কাকুদের যে ভ্যানটা ছিল, তাতেই কিন্তু ওরা ধরে নিয়ে মাকে বিসর্জন দিতে নিয়ে গিয়েছিল আমাদের কাছের পুকুরটাতেই। তোমরা তো আশা করি দেখেছো, আমাদের কালী পুজোর বিসর্জনেও পাড়ার এই পুকুরেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। তো এসে এই যে কাকু আর ও মিলে ঠাকুরটাকে 7বার মতন ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হলো। এই ঠাকুরটার জন্য না একটু হলেও আমার বেশি কষ্ট হচ্ছিল, কারণ আমার বিয়ের আগের বছরের ঠাকুর এটা, আর প্রায় 3 বছর ইনি ছিলেন, তো একটু তো কষ্ট হয়ই। তো মাকে বিসর্জন দিয়ে বাড়িতে আসার পরে তো সারাদিনে প্রচুর কাজ। তো ভাই আর ও মিলে ততক্ষণে চলে এসেছিল ভাই, তো ভাই আর ও মিলে গিয়েছিল কলা গাছ কাটতে, কারণ দাঁড়ঘট বসাতে গেলে তো কলা গাছ কাটতেই হবে। আমি বাড়িতে এসে দেখলাম দিদা এই আগেই পুজোর অনেক দিন আগেই এই গৌরনীতায় রাধাকৃষ্ণের মূর্তি কিনে এনেছিল। তো তাদের স্নান করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর স্নানও করানো হচ্ছিল। আমি তো ওদের সাথে টুকটাক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে টুকটাক কাজগুলো করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আসলে এই যে ক্লিপটা, এতে আমি কথা বলেছিলাম অনেক কিছু, তবে এখন এডিট করতে গিয়ে দেখি প্রচণ্ড গানের শব্দ পেছনে হচ্ছিল। তো শিওর আমি যে ওই ক্লিপটার যদি আমি রিয়েল ভয়েস দিই তো আমার কপিরাইট আসবেই, তো সেই জন্যই মিউট করতে হলো। তো এখনই বলে দিই, স্নান করে আমি প্রথমে এসেছিলাম কাবলি চানা সেদ্ধ বসাতে, কারণ দুপুরের মেনুতে, দুপুরে বলতে রাতের মেনুতে কাবলি চানা ছিল, যে কাবলি চানাগুলো অনেকটা পরিমাণে, তাই আমি সেদ্ধ বসিয়ে দিয়ে মন্দিরে চলে এসেছিলাম দ্বারঘরটা সাজানোর জন্য। এবারে বলি আমার দেরি করে ভিডিও দেওয়ার কারণ আমি চেয়েছিলাম বাড়ির পুজোর ব্লগটা একটু শান্তিতে দেব, আর মাঝখানে ছিল প্রচুর নেমন্তন্ন, আমার ঠান্ডা সর্দি কাশি, তাই ভাবলাম সব ঠিক হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্যই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি দাঁড়ঘর টট বসিয়ে নিয়ে ভোগের রান্না করতে লেগে পড়েছিলাম, আর এদিকে পিসি কাকিমারা সবাই চলে এসেছিলো। এদিকে রান্নার কাকিমাও চলে এসেছিলো বলে তার সাথেই কিন্তু হাতে হাতে সবাই জোগাড় যন্ত্র করে দিচ্ছিল। আমি কিন্তু প্রচুর আলো ছাড়িয়েছিলাম। তো যাই হোক, আমি ওদেরকেও অনেকটা হেল্প করে দিয়ে আমার রান্নাঘরে চলে এসেছিলাম ভোগের জিনিসগুলো বানাবো। ভোগের খিচুড়ি, যেহেতু রাতের মেনুতে আমাদের খিচুড়ি হয় না, সেই জন্য ভোগের রান্নাটা তো ঘরেই করতে হতো। আর এই সমস্ত কিছু করতে গিয়ে আমাদের মেন যে কাজটা, সেটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যেহেতু এবছরে নতুন ঠাকুর আসছে, তাই জল ভরতে হতো। আর সেই দুপুর থেকে আমি আর মা বলছি যে জল ভরতে যেতে হবে, জল ভরতে যেতে হবে, তবে কারুর আর দেখা পাইনি। আর এই কুলোটাও সাজাতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমরা সবাই মিলে কাছের পুকুরে গিয়েছিলাম ঠাকুরের জল সইতে, কিন্তু তখন তো সন্ধে হয়ে গিয়েছে, তাই বেশি কেউ যেতেও পারিনি। দুটো ভাই, ওকে নিয়ে, মাকে নিয়ে, আর আমার পুচকু ভাইকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। তবে সত্যি জীবনের এই জিনিসগুলো খুব স্পেশাল। আমি মাকে দেখেছি ছোটোবেলায় জল সইতে যাওয়া, আর নিজে যখন মা হাতে ধরে শিখিয়ে দিচ্ছিল সব কিছু, তো তার একটা আলাদাই অনুভূতি। সন্ধে হলে কি হবে, আমার কিন্তু ভীষণ মজা লেগেছে। তো মা যেভাবে বলে দিচ্ছিল সেভাবে এই যে জল ভরে নিয়ে চলে এলাম। আর চলো তোমাদের সাথে এবারে দেখাই আমাদের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছিল।
তোমরা তো দেখতেই পারলে কত সুন্দর করে আমাদের মন্দিরের গৌরনিতাই মন্দির আর আমাদের মন্দিরের নতুন মাকে সাজানো হয়েছিল। ঠাকুর কিন্তু আমরা আর আনতে যাইনি, আমাদের যেখানে বানাতে দেওয়া হয়েছিল তারাই দিয়ে গিয়েছিলেন। আর সন্ধেবেলার ব্যস্ততা এত বেশি ছিল যে আমি রেডি হয়ে বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি। तद्गुरुगन्धादिभ्यो नमः यदेकन्दपृथिवी एतादुधिपतये देवाय श्रीविष्णवे नमः यदेकन्दपृथिवी एतत्सम्प्रदानाय पूजनीय। 9টা নাগাদ আমাদের পুজোটা স্টার্ট হয়ে গিয়েছিল আর সন্ধে থেকে প্রায় 200 জনের ইনভিটেশন ছিল, যার জন্য এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। আর আমাদের ঘরে যেহেতু খাওয়া দাওয়ার জায়গাটা একটু অল্প, তাই একটু এত ভিড়ের মধ্যে তো আর ভিডিও করা সম্ভব ছিল না। তো সবাই ভালো মতন খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে আমার ভাইয়ের বন্ধু আর ও রাত্রেবেলায় খেয়ে নিয়েছিল, তারপরে ওরাও চলে গিয়েছিল আর আমি ফাইনালি একদম মন্দিরে বসে পড়েছিলাম মায়ের পুজোটা দেখবো আর অঞ্জলি দেবো। রাত বাজে 2:20 সময় পুজো কমপ্লিট হলো। মা পাশের বাড়ির আন্টিকে দিতে গেছে আর আমার গলার আওয়াজ আর বেরোচ্ছে না, কারণ আমার অবস্থা খারাপ। তো এখন যাবো ফ্রেশ হয়ে তারপরে আমরা খাবো। তো দেখা যাক, আর এনার্জি দিচ্ছে না। বাজে 3টে, রাখো না, এই যে 3টে বোঝা যাচ্ছে, উল্টো কিন্তু বোঝা যাচ্ছে। 3টের সময় আমি আর মা খেতে বসেছি, সমস্ত কিছু গুছিয়ে। আমাদের আর এনার্জি বলে কিছু জিনিস নেই, কিন্তু খিদে পেয়েছে আমার খুব। মানে 1.5 দিন উপোস থাকার পরে আমি এবারে খেতে চলেছি। আর কি খাবারে হয়েছিল চলো তোমাদের দেখাই। তো অঞ্জলি শেষে যজ্ঞটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখে। তো সমস্ত কিছু কমপ্লিট করে তোমরা তো শুনতে পারলে 3টের সময় খেতে বসেছিলাম। আর আমাদের সকল গেস্টদের জন্য ছিল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চানা দিয়ে আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস আর ভোগের খিচুড়ি তো ছিলই। তো এই ছিল আমাদের পুজোর মেনু। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির পুজোর দিনটা এত সুন্দরভাবে কাটে না, যে প্রতিটা বছর সেই ছোট থেকে বড় হয়ে গেলাম আমার কাছে একটা স্পেশাল দিন বলা যায়। তো পুজো টুজো সমস্ত ভালো কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালোভাবে পরের দিন তোমরা দেখো কত মিষ্টি পড়েছিল। তো আমার মা এই সমস্ত মিষ্টি সবার মধ্যে পাড়াতে যারা মিষ্টি দেন সবাইকে প্রসাদ হিসেবে কিছু রেখে আর কিছু তার মধ্যে ফল প্রসাদ সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার জন্যই আমরা পরের দিন সন্ধ্যাবেলায় বসেছিলাম। আর এই জিনিসটাকে আশা করি তোমরা চিনতে পারবে কিনা দেখো, এটাকে বলে চিনির শেঙা, যেটা পুজোতে আমাদের পড়বে। এটা খেতে তো একদমই আমার পছন্দ নয়, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এবছরের পুজোর ব্লগটা আমাদের এইভাবেই কেটেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর ব্লগটা পুরোটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু দেরি করে ভিডিও দিলেও দেবো কিন্তু অবশ্যই। তো প্লিজ যারা আমাদের এই চ্যানেলটায় নতুন ভিডিও দেখছো আমার, তাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।